ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আজকে আমাদের প্রশ্নোত্তরের সিয়াম ধারাবাহিক পর্বের তৃতীয় পর্বে আমরা আলোচনা করব তারাবি এবং তাহাজ্জুদ নামাজ সংক্রান্ত বিষয় নিয়ে। তো প্রথমে যে প্রশ্নটি আমরা শুরু করব সেটি হচ্ছে, তারাবি এবং তাহাজ্জুদ কি একই নামাজ, না এর মধ্যে কোনো পার্থক্য রয়েছে? এ ব্যাপারে আমরা কয়েকটি যুক্তির মাধ্যমে উত্তর নেওয়ার চেষ্টা করব যে আসলে দুটি কি একই নামাজ, না এর মধ্যে কোনো পার্থক্য রয়েছে। এক নাম্বার যে জিনিসটি আমরা এর উত্তর হিসেবে দেখতে পারি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি দুটি অধ্যায় লিপিবদ্ধ করেছেন, কিতাবুত তাহাজ্জুদ ও কিতাবুস সালাতি তারাবিহ। দুটি অধ্যায় লিপিবদ্ধ করেছেন এবং দুটি অধ্যায়ে একই হাদিস তিনি সংযুক্ত করেছেন, নিয়ে এসেছেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে তাহাজ্জুদ এবং তারাবি নামাজের মধ্যে কোনো পার্থক্য নেই। যদি পার্থক্য থাকতো তাহলে তিনি তাহাজ্জুদের মধ্যে যে নামাজ নিয়ে এসেছেন, যে হাদিসগুলো নিয়ে এসেছেন, তারাবিতে সেই হাদিসগুলো নিয়ে আসতেন না, অন্য হাদিস দিয়ে তিনি সেখানে তাহাজ্জুদ বা তারাবির কথা প্রমাণ করতেন। এক। দ্বিতীয় হচ্ছে, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি তার সুনান গ্রন্থে একটি হাদিস নিয়ে এসেছেন। সে হাদিসটি হচ্ছে 1375 নম্বর হাদিস। এর শেষে রয়েছে একটি অংশ, ফালাম্মা কানাতিস সালিসা, যখন রমজানের তৃতীয় দিন অবশিষ্ট থাকলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাআ আহলাহু ওয়া নিসাহু ওয়ান নাস, তার পরিবার পরিজন, তার স্ত্রীবর্গ এবং মানুষদেরকে একত্রিত করলেন। ফাকামা, অতঃপর তিনি সালাত আদায় করলেন বিনা আমাদেরকে নিয়ে। হাত্তা খাশিনা, এমনকি আমরা ভয় করলাম, আইয়াফুতানাল ফালাহ, আমাদের কাছ থেকে ফালাহ ছুটে যাবে। কলা, বর্ণনাকারী বললেন, কুলতু মাল ফালাহ, ফালাহ এটি কি? as-সাহুর, সেটি হচ্ছে সাহরি গ্রহণ করা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে এত দীর্ঘ সময় ধরে সালাত আদায় করলেন, তারাবির নামাজ আদায় করলেন, যে আমাদের ভয় হচ্ছিল যে আমাদের কাছ থেকে না যেন আমরা সেহরি খেতে না পারি। তাহলে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দীর্ঘ সময় নিয়ে তারাবির সালাত আদায় করলেন, সেখানে তাহলে তো তাহাজ্জুদের সালাত আদায় করার কোনো সুযোগ ছিল না। তাহলে এই হাদিস থেকেও প্রমাণিত হয় যে তাহাজ্জুদ এবং তারাবি এর মধ্যে কোনো পার্থক্য নেই। তৃতীয় নাম্বার হচ্ছে, হানাফি মাযহাবের সবচেয়ে প্রসিদ্ধ মুহাদ্দিস আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রাহিমাহুল্লাহ তিনি ফাইদুল বারি শারহ সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের 420 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে আমি মনে করি, আল মুখতার ইনদি, আমার নিকট গ্রহণযোগ্য মত হচ্ছে, আন্নাহুমা ওয়াহিদ, সালাতুত তারাবিহ এবং সালাতুত তাহাজ্জুদ দুটি একই বিষয়, এর মধ্যে কোনো পার্থক্য নেই। ওয়া আম্মাতুহুম, আর অধিকাংশ মানুষ, লিমা লাম ইউদরিকু মুরাদাহু, এর উদ্দেশ্য না বুঝতে পারার কারণে কি করেছে, জাআলুহু দালিলান, তারা এটিকে দলিল হিসেবে গ্রহণ করেছে, আলা তাগায়ুরিস সালাতাইন, যে দুটি দুই নামাজ, তারাবি এক নামাজ এবং তাহাজ্জুদ আরেক নামাজ। তাহলে এখান থেকেও বুঝতে পারলাম যে তারাবি এবং তাহাজ্জুদ দুটি আলাদা কোনো ভিন্ন নামাজ নয়, বরং দুটি হচ্ছে এক নামাজ। এবার আসি তারাবি নামাজের রাকাত সংখ্যা কত, যে বিষয়টি নিয়ে আমাদের মধ্যে অনেকেই মতানৈক্য রয়েছে, অনেক ধরনের সমস্যা আমাদের মধ্যে দেখা দেয়। আসলে বিষয়টি তেমন কোনো কঠিন বিষয় নয়, আমরা যদি সহজভাবে নেই তাহলে আমরা দেখতে পারি এর মধ্যে আসলে তেমন কোনো দ্বন্দ্ব নেই। আমরা সহিহ বুখারী থেকে কয়েকটি হাদিস নেওয়ার চেষ্টা করব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি বৃদ্ধি করতেন না। এক। দ্বিতীয় আরেকটি হাদিস আমরা যেটি নিব, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, কাইফা কানা সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাআতান ইয়ানি বিল লাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে 13 রাকাত সালাত আদায় করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস দ্বারা বোঝা যায় 11 রাকাত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস দ্বারা বোঝা যাচ্ছে 13 রাকাত। দুটি হাদিসের মধ্যে একটু বৈপরীত্য দেখা যায়। তৃতীয় নাম্বার যে হাদিসটি আমরা নিব সেটি হচ্ছে আন মাসরুক ক্বালা, মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন সালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল লাইল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম যে তিনি রাতের নামাজ কিভাবে পড়তেন। তখন তিনি উত্তর দিলেন, সাবউন, 7 রাকাত পড়তেন কখনো, ওয়া তিসউন, কখনো 9 রাকাত পড়তেন, ওয়া 11, এবং কখনো তিনি 11 রাকাত সালাত আদায় করতেন, সিওয়া রাকাতাইল ফজর, ফজরের 2 রাকাত ব্যতীত। আরেকটি হাদিস আমরা নিব, সেটি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন,
কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইলি 13 রাকাতান। তিনি এক হাদিসে বললেন 11 রাকাত সালাত আদায় করেছেন, আরেক হাদিসে বলতেছেন 13 রাকাতান, যে তিনি 13 রাকাত সালাত আদায় করেছেন। তাহলে দুইটি হাদিসের বৈপরীত্য আমরা এভাবে আর সমাধান নিতে পারি। আর হাদিসের পরের অংশের মধ্যে রয়েছে, তিনি বললেন মিনহা, এই 13 রাকাত নামাজ হচ্ছে আল ভিতরু, বেতের, রাকাতাল ফজর, এবং ফজরের 2 রাকাত, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি এবং তাহাজ্জুদের নামাজ 11 রাকাত পড়েছেন। আর যে হাদিসে 13 রাকাতের কথা রয়েছে সেখানে তিনি ফজরের 2 রাকাত সুন্নতের কথা সহকারে উল্লেখ করেছেন, এজন্য এখানে 13 রাকাতের কথা রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই গেল বুখারী শরীফের হাদিসের মাধ্যমে তারাবি নামাজের রাকাত সংখ্যা 11 রাকাত। এখন আমরা নিব যে 20 রাকাতের পক্ষে আমরা যে দলিলগুলো পেশ করে থাকি। আমি দুটি হাদিস উল্লেখ করব। একটি হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ফি শাহরি রমাদান বি20 রাকাতান ওয়াল বিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কি করতেন? 20 রাকাত সালাত আদায় করতেন, ওয়াল বিতর, এবং বেতের সালাত আদায় করতেন। তাহলে বেতের সহ কত রাকাত আদায় করতেন সেটি আমরা আরেকটি হাদিস থেকে নিচ্ছি। আন ইয়াজিদ ইবনে রুমান قال, ইয়াজিদ ইবনে রুমান থেকে বর্ণিত, তিনি বলেন কানা الناس يقومون في زمان عمر بن الخطاب رضي الله تعالى عنه في رمضان। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে মানুষেরা রমজান মাসে কিয়ামুল লাইল আদায় করতেন কত রাকাত? বি23, 20 রাকাত, রাকাতান বি23 রাকাত, 23 রাকাত সালাত আদায় করতেন, 20 রাকাত তারাবি এবং 3 রাকাত বেতের সালাত আদায় করতেন। তবে 20 রাকাতের পক্ষে যে হাদিসগুলো রয়েছে দুটি হাদিস। প্রথম হাদিস ইবনে আব্বাস থেকে যেটি বর্ণিত, সেখানে একটি রাবি রয়েছে ইব্রাহিম ইবনে ওসমান আবু শাইবা, তিনি মাতরুক, অর্থাৎ এই রাবির হাদিস গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইয়াজিদ ইবনে রুমান, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের পরবর্তীতে তিনি জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় তিনি ছিলেন না। তাহলে এখান থেকেও বোঝা যায় যে এই ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেহেতু পান নাই, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা কত রাকাত সালাত আদায় করেছেন সেটি তিনি দেখেন নাই। এই দিক থেকে এই হাদিসটি দুর্বল। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানতে পারলাম যে তারাবির নামাজের রাকাত সংখ্যা সহিহ বুখারীর হাদিস অনুপাতে হচ্ছে 11 রাকাত, আর 2 রাকাত ফজর সহকারে হচ্ছে 13 রাকাত। আর 20 রাকাতের যে হাদিসগুলো আমরা পেলাম সেই হাদিসগুলো দুটিই হচ্ছে জয়ীফ। এছাড়াও আরো যেই হাদিসগুলো আমরা এর যুক্তি হিসেবে পেশ করি সেই হাদিসগুলো নিতান্তই জয়ীফ, সেগুলো সঠিক নয়। তবে এক্ষেত্রে আমরা বুখারীর আরেকটি হাদিস গ্রহণ করব, যে যারা আমরা 20 রাকাত পড়ি তারা 20 রাকাতের এই হাদিস থেকে নয়, বরং সহিহ বুখারীতে যে হাদিসটি রয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন যে একজন ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতুল লাইল, সালাতুল লাইল কত রাকাত? তিনি বললেন যে মাসনা মাসনা, 2 রাকাত করে সালাতুল লাইল আদায় করতে হবে। ফাইদা খাফতা সুবহা, যখন তোমার আশঙ্কা হবে যে ফজর হয়ে যাচ্ছে, ফাআউতির, তখন তুমি কি করো? বেতের সালাত আদায় করো। তাহলে এই হাদিসের ভিত্তিতে আমরা 11 রাকাত নয়, বরঞ্চ যার যত রাকাত ইচ্ছা আমরা সালাত আদায় করতে পারি। কেউ যদি 20 রাকাত পড়ি তাতেও কোনো আপত্তি নেই, আবার কেউ যদি 11 রাকাত পড়ি তাতেও আপত্তি নেই। তবে যেহেতু সহিহ হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো 11 রাকাতের বেশি পড়তেন না, সেটি উত্তম, আমরা পড়তে পারি। তবে কেউ যদি এর চেয়ে বেশি পড়তে চায় তাহলে পড়তে পারি, সমস্যা নেই। তবে বিষয়টি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি করেননি, সেটি আমাদের জন্য পালন করা উচিত। এরপরও যদি আমরা করতে চাই, বিষয়টি খুবই ব্যাপক, সেখানে সীমাবদ্ধতা করার কোনো সুযোগ নেই। আমরা চেষ্টা করব এই বিষয়টিকে এভাবে আমল করার। এছাড়াও ইবনে বাজ রাহিমাহুল্লাহ এর ফতোয়া যদি আমরা লক্ষ্য করি তাহলে সেখানে দেখতে পারবো তিনি বলেছেন যে এখানে সীমাবদ্ধতা করার কোনো সুযোগ নেই, বরং সালাফদের অনেকেই কি করেছেন? তারাবির নামাজ 11 রাকাতের বেশিও আদায় করেছেন, আমরা কেউ চাইলে আদায় করতে পারি। তো এই গেল তারাবি নামাজের রাকাত সংখ্যা। আরেকটি বিষয় যেটি এটি বলে আমি আমার আলোচনার ইতি টানবো, তারাবি নামাজের ফজিলত, যে বিষয়টি নিয়ে এত মতানক্য সেই বিষয়টির কেমন ফজিলত রয়েছে। সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যদি কোনো ব্যক্তি রমজান মাসে ঈমানের সহিত এবং সওয়াবের আশায় কি করে কিয়ামুল লাইল আদায় করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্ববর্তী যাবতীয় গুনাহ খাতাগুলোকে মোচন করে দেওয়া হবে। তাই সম্মানিত উপস্থিতি, নামাজটি যদিও নফল, কিন্তু আমরা এর প্রতি গুরুত্ব আরোপ করার চেষ্টা করব এবং যথাযথভাবে সালাত আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ব্যাপারে কোনো বাড়াবাড়ি না করে, কোনো কঠিন কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে, বরঞ্চ যেহেতু বিষয়টি ব্যাপক, তাই আমরা সেভাবে সঠিকভাবে বিষয়টিকে ব্যাপকভাবে গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে
কোরআন ও হাদিসকে সঠিকভাবে জেনে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।